নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন। আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে, সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোনো আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না। বিশ্বনবী চুপচাপ, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোনো বর্ণনায় এসেছে 1 মাস, কোনো বর্ণনায় এসেছে 3 মাস, কোনো বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াতও নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আমগরে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ, মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়েন।